দিস ইজ দ্য ইয়ামাহা FZS ভার্সন 4। এটা খুব শীঘ্রই লঞ্চিং হবে ইনশাল্লাহ। আশা করা যায় এই মাসের 28শে সেপ্টেম্বর এটা লঞ্চিং হবে। অস্থির একটা বাইক। এই বাইকের সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে হেডল্যাম্প, LED ব্রাইটনেস, নিউ LED ব্রাইটনেস হেডল্যাম্প। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্ল্যাশার ইন্ডিকেটার, LED ফ্ল্যাশার একটা ইন্ডিকেটার ইউজ করা হয়েছে। আর এটাতে একটা উন্নত মানের প্রযুক্তি ইউজ করা হয়েছে, যেটা হলো E20 কম্প্যাটেবল, যেটা এই ট্যাঙ্কির ভিতরে এখানে এটা দ্বারা অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়। আর আরেকটা আছে, আপনারা দেখেন মিটারটা, এখন ভয়ঙ্কর রোদ মাথার উপরে, তারপর দেখেন কি ব্রাইটনেস ডিসপ্লে, উপরে ঘড়ি আছে, চমৎকার একটা ওডোমিটার। আর এটাতে আরেকটা প্রযুক্তি আছে উন্নত মানের, OBD2। আগে যে কোনো বাইকে ছিল ইয়ামাহার OBD1, YDT করলে ওইটা থেকে বোঝা যেত কি যা যা প্রবলেম তার টেকনিশিয়ানরা ঠিক করে দিত YDT করলে। আর এখন YDT করলে OBD2-তে এমন একটা জিনিস আসবে যে আগামী 1 মাস 2 মাস 3 মাস পর আপনার বাইকে কী কী প্রবলেম হতে পারে বা কী কী হতে যাচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত আপনার YDT-তে ধরা পড়বে। এটা নতুন করছে আপনার সাইলেন্সার কভারটা, ট্রাকশন কন্ট্রোল দিচ্ছে এটাতে, সবচেয়ে বড় জিনিস। আর ট্রাকশন কন্ট্রোল কি মানে কী পরিমাণ উপকারী এটা আপনারা বাইকাররা সবাই জানেন। চমৎকার একটা জিনিস। মানে রেয়ার যে টায়ারটা, এটা কখনোই আপনার স্লিপ করবে না, কখনো বলতে মানে সহজে স্লিপ করবে না, বিশেষ করে স্লিপারি রোডগুলিতে, যেটাতে ট্রাকশন কন্ট্রোল খুব ভালো কাজ দিবে। মানে এটা টায়ারটা রোড সারফেসের সাথে চমৎকারভাবে লেগে থাকবে। আর আরেকটা জিনিস আছে, ইঞ্জিন কাট অফ সুইচ। FZS V3-গুলিতে আগে ইঞ্জিন কাট অফ সুইচ ছিল না, ছিল FZS ডিলাক্স সিরিজে ছিল, কিন্তু এটাতে ছিল না। চমৎকার একটা করছে। আর কি বলবো, মোটামুটি বাইকটা ভালো, ইঞ্জিনটা রিফাইনিং করা, সাউন্ড অনেক স্মুথ। আমি মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার রাইড করেছি। আমার ফার্স্ট ইমপ্রেশন হিসাবে এটাই বলা চলে যে এটা ইঞ্জিন রিফাইন করা। আর থ্রটলটা একটু কুইক। আমি যেহেতু FZX চালাই বা FZS V2 T2 সবই চালাইছি, ওগুলির থেকে এটা এটার থ্রটলটা একটু কুইক রেসপন্স করে। মূলত এই আপডেট ফিচারের কারণেই মূলত FZS V4 মার্কেটে লঞ্চিং হয়েছে। যারা দীর্ঘদিন ধরে FZS V3 চালান বা অনেকে মনে করতেন যে ইন্ডিয়াতে FZS V4 লঞ্চিং হয়েছে, বাংলাদেশে কেন আসে না, তাদের অপেক্ষার অবসান হতে চলছে। ওয়াই কানেক্ট আছে, এটাতে আরেকটা জিনিস ওয়াই কানেক্ট, যেটা আগে আর FZS V3-তে ছিল না, এটাতে ওয়াই কানেক্ট আছে। চমৎকার একটা বাইক, ভালো লাগছে। আমি অনেকক্ষণ চালাইছি আলহামদুলিল্লাহ, যদিও এখন প্রচণ্ড রোদ, সেপ্টেম্বরের 20 তারিখের রোদ, মাথা নষ্ট। বাট আমি একটু হালকা পাতলা একটু আর কি ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যারা কমফোর্ট, ব্রেকিং, মাইলেজ কন্ট্রোল এগুলি চান, তাদের জন্য ইয়ামাহা FZS ভার্সন 4 সেরা অপশন। আশা করি ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।